কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য বিরোধে নতুন মাত্রা যোগ করেছে। দাবানলের ধোঁয়ায় উত্তর আমেরিকার বিভিন্ন শহরের আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের জন্য কানাডাকে দায়ী করে দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পরিস্থিতিকে কানাডা সরকারের বন ব্যবস্থাপনা ও প্রশাসনিক ব্যর্থতার ফল বলে মন্তব্য করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বায়ুর মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বর্তমানে কানাডা জুড়ে 896টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। এর মধ্যে প্রায় 200টি আগুন অন্টারিও প্রদেশে জ্বলছে। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানিয়েছে, এসবের মধ্যে 81টি দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ট্রাম্পের অভিযোগ, কানাডা তাদের বনাঞ্চল ও ঝোপঝাড় যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, এই অব্যবস্থাপনার কারণে বিপুল পরিমাণ ধোঁয়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং দেশটির নাগরিকরা অস্বাস্থ্যকর ও দূষিত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, এই বায়ুর মান অত্যন্ত বিপজ্জনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বিষয়টি নিয়ে তিনি শিগগিরই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করবেন। ট্রাম্পের দাবি, দাবানলের ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়েছে তার আর্থিক মূল্য নির্ধারণ করা কঠিন। তবে সেই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সঙ্গে অতিরিক্ত শুল্ক যোগ করার বিষয়টি বিবেচনা করা হবে। হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই কানাডার প্রতি কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য নীতি এবং অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুতে তিনি একাধিকবার কানাডার ওপর চাপ প্রয়োগ করেছেন। এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার ও বাণিজ্য নীতিতে পরিবর্তনের দাবিতে শুল্ক বৃদ্ধির হুমকি দেন তিনি। এমনকি এক পর্যায়ে কানাডাকে সার্বভৌমত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।